শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণের সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চায় ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড.আই খান মান্না। আরও জানিয়ে দেব মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসের সোনালী অধ্যায়, বলছেন তারেক রহমান। এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব মহাখালীতে রেল লাইনে ব্যাটারি চালিত রিকশা ফেলে অবরোধ, বসিলায় সড়কের চালকেরা। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জনগণের সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চায় ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন জনগণের সব ক্ষমতার উৎস হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। তিনি বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ড হবে, তবে আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের জন্য শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারোর ওপরে না, কেউ কারোর নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড.আই খান মান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড.আই খান মান্না। এ বিষয়ে তিনি বলেছেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো। বৃহস্পতিবার 21শে নভেম্বর সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনজীবী মান্না বলেন, গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলক বেড়েছে। এর আগে জুলাই আগস্টের ঘটনা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আসামির পক্ষে ছিলেন আইনজীবী জেড.আই খান মান্না। সুপ্রিম কোর্টে বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কাউসার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। গত 19শে নভেম্বর জুলাই আগস্টের ঘটনা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 20শে সেপ্টেম্বর সীমান্ত পথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। পরে তাকে জুলাই আগস্টের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার আগে গত 8 আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসের সোনালী অধ্যায়, বলছেন তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর গৌরবজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার রক্ষা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বাংলাদেশ সেনা ও নৌ বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্বাধীন
স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেছেন। বাণীতে তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্রগণ্য। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও উঁচুমানের পেশাদারত্বের পরিচয় দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। দেশের সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা রেখে আজ জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সংগঠিত রেখে একটি আধুনিক, গতিশীল, দক্ষ পেশাজীবী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আজকের দিনে আমি শ্রদ্ধা স্মরণ করছি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আরো অনেকের। তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার সময় থেকেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত হয়, যা বিশ্বের যে কোনো আধুনিক রাষ্ট্রের সেনাবাহিনীর সমকক্ষ। পরবর্তী সময়ে বিএনপি সরকারে থাকতে সশস্ত্র বাহিনীকে শহীদ জিয়ার গৃহীত কর্মসূচির ধারাবাহিক বাস্তবায়নে অগ্রগতি সাহিত্য করে এই বাহিনীকে আরো আধুনিকায়ন এবং একে শক্তিশালী গড়ে তুলতে সর্বোত্তক চেষ্টা চালানো হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা মিথ্যা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি। বিষয়টির সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল বুধবার এএফপি এক প্রতিবেদনে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকার। ট্রাম্প বলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতের কয়েক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পদত্যাগপত্র দেখাননি। সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি একথা বলার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে 9 নভেম্বর বাংলা ভাষায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এএফপির প্রতিবেদনে। পোস্টে লেখা হয়েছে, পিবিডি দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারা আমাকে পদত্যাগপত্রটি দেখা। ফেসবুক ওই পোস্টে একটি ছবিও জুড়ে দেওয়া হয়। ছবিতে দেখা যাচ্ছে পিবিডি পোস্টকার্ডের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করেছেন ট্রাম্প। ছবির ওপর বাংলায় লেখা, আমি মনে করি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই ধরনের দাবি করে ফেসবুকে আরো অনেক পোস্ট দেওয়া হয়েছে। ট্রাম্পের নির্বাচন পূর্ব সেই সাক্ষাৎকার। গত 7 অক্টোবর ট্রাম্পে দেয়া ওই সাক্ষাৎকার পিবিডি পোস্টকার্ড নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পোকস অন ট্যারিফ ফোর্স, ওবামা অ্যান্ড ইরান। 1 ঘন্টা 26 মিনিটের ওই ভিডিওটিতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প। ট্রাম্পের ওই সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবিসি নিউজ। সেগুলো বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েকদিন আগে 31 অক্টোবর নিজের ভেরিফাইড এক সাবেক টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, আমি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিকে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। তবে এ পোস্টেও শেখ হাসিনা ও বাংলাদেশের নেতৃত্ব সরকার নিয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প। মহাখালীতে রেল লাইনে ব্যাটারি চালিত রিকশা ফেলে অবরোধ বসিলায় সড়কে চালকেরা। ঢাকার মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশার চালকেরা। বসিলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকেরা। সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করছেন তারা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে মহাখালী, আগারগাঁও, বসিলার আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের
রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুপুর 12টার দিকে বসিলা থেকে সরে যান রিকশা চালকেরা। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারি চালিত রিকশা চালকেরা রেল লাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করছেন। সড়কেও তারা অবরোধ করছেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে আগারগাঁয়ে 4 রাস্তার মোড় শত শত ব্যাটারি চালিত রিকশা চালক সড়ক অবরোধ করেছেন। রিকশা চালানোর দাবিতে তারা মিছিল করছেন। শেরে বাংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজম বলেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাটারি চালিত রিকশা চালকেরা বসিলার চৌরাস্তা নামে অবরোধ করছেন, এতে আশপাশের রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ ও বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।